ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। হোপফুলি সবকিছু ঠিক আছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা তো জানাই দাও। তো আজকে একটা চমৎকার ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যালো এভরিওয়ান। তো গত ক্লাস সমাস বলো, এরপরে গত ক্লাসে যা পড়াইছি এরপরে কি আর প্র্যাকটিস করছো নাকি ঘুমাইছো? প্র্যাকটিস করছো নাকি ঘুমাইছো বলো? ঘুমাইছো না প্র্যাকটিস করছো? সত্য করে বলো, প্রথম ক্লাস যে করলা সমাস কি কঠিন মনে হয়েছে বলো? বলো, প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করছো তো করে মারমু, পড়াশোনা নাই কিছু নাই, খালি আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে, মার্শাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। খুবই কৃতজ্ঞ যে এরকম ক্লাসের শুরুতে একটা ভালো কমেন্ট করছো। ঠিক আছে, মনটা ভালো হয়ে গেছে। আমি চেষ্টা করব ভালো পড়ানোর জন্য এই কমেন্টের উসিলায়। প্র্যাকটিস করি নাই। আজকে আরো মাথা নষ্ট একটা ক্লাস হবে। কি নষ্ট ক্লাস হবে বলো তো? মাথা নষ্ট ক্লাস হবে। দাঁড়াও, আমি পকেট থেকে ওয়ালেটটা বের করে নিই, তাহলে আমি হাঁটতে 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 হাইটে হাইটে ক্লাস নিতে পারবো। কাপ চা খাইলেই তাহলে আর ভালো ক্লাস নিত। বাংলাবাজ বই কিনো, বাংলাবাজ বই কিনো, বাংলাবাজ বই কিনো। 300 টাকা একটা বই। ওই বইটা কিনে নাও, একদম পুরো ব্যাকরণ নির্মিতি সহ সবকিছু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে ভাইয়া, অনেক সুন্দর লাগতেছে আপনাকে, কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে, গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম আমাকে একটু বলবা তোমরা? বাবারা বলো তো, গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম বলো? গত ক্লাসে কি কি পড়েছিলাম? আজকের ক্লাসে গত ক্লাসে কোন কোন সমাস পড়েছিলাম বলতে পারবা? গত ক্লাসে পড়েছিলাম কি? দ্বন্দ্ব সমাস, তাই না? দ্বন্দ্ব, এটা পড়ছিলাম। কর্মধারয় পড়ছিলাম, আমি যদি ভুল না করি। কর্মধারয় নোট করা আছে? তোরা তো নোটও করস না, তোরা তো নোটও করিস না। কর্মধারয়, ঠিক আছে। কি রে এমন করে কেন? এই এমনি মেজাজ গরমের পর মজা লাগে আমার লাগে, দেখছো? এরপর কি? দ্বিগু সমাস। এই তিনটা পড়ছিলাম বলো তো, এই তিনটায়। ওকে, ভাইয়া রিপ্লাই দেন। দিলাম। ভাইয়া কোন চা খাচ্ছেন? রং চা। এই যে একটা লিখছে দিগু, ঋতু দাস লিখছে দিগু। এটা পড়াইছি তো করে, দিগু বানান এমনি পরীক্ষায় এটা লিখলে। ওকে, চলো আমরা আজকে হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা খুব জোস হবে। জোস মানে খুবই জোস, এন্ড তুমি কল্পনাও করতে পারবা না যে এত জোস হবে। হ্যাঁ, আচ্ছা। তো দ্বিগু সমাস পড়তে গেলে আমাদেরকে বাবারা খেয়াল করে দেখো, এই বিভক্তিগুলো একটু মনে রাখতে হবে। দ্বিগু সমাস পড়তে গেলে বিভক্তিগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, কথা ভালো করে বুঝো, এই বিভক্তিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি একটু বিভক্তিগুলো একটু বলে দিচ্ছি। প্রথমাই শূন্য বিভক্তি, যেহেতু এখানে কোনো বিভক্তি নাই, সো এখানে আমাদের আর দরকার নাই। দ্বিতীয় হচ্ছে কে রে, এটা লাগবে না, বাদ দাও এটা। দ্বিতীয় বিভক্তি কে রে। তৃতীয়ায় দ্বারা দিয়ে কর্তৃক
চতুর্থীতে কে রে, এমন করতেছে কেন এটা? হ্যাঁ, চতুর্থীতে কি কে রে, এটা জন্য নিমিত্তে। চতুর্থীতে কি কে রে, জন্য নিমিত্তে। আচ্ছা, পঞ্চমীতে কি হতে থেকেছে, ষষ্ঠীতে কি র এর, সপ্তমীতে অন্তস্থ অতে। তৎপুরুষ সমাস পড়তে গেলে এই বিভক্তিগুলো তোমাকে মনে রাখতেই হবে, এই বিভক্তিগুলো মনে রাখতেই হবে। আচ্ছা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এইগুলো মুখস্থ করতে তোমাদের কতক্ষণ সময় লাগবে বলো? অনেকের মুখস্থ আছে, বাট এইটা মুখস্থ করা ছাড়া আমি তোমাকে আসলে সামনে নিতে পারবো না। তো প্রথমেই আসো আমরা একটু দেখি, আমাদেরকে এইগুলো মুখস্থ করতে গেলে আমি তোমাদেরকে সময় দিলাম মাত্র 2 মিনিট। কত মিনিট? অনেক কম সময় নাকি? অনেক সময়। 2 মিনিটে এগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করা যায়। তাহলে দেখো, প্রথমায় শূন্য, দ্বিতীয়তে কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে জন্য নিমিত্তে, পঞ্চমীতে হতে থেকেছে, আবার বলতেছি পঞ্চমীতে হতে থেকেছে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে অন্তস্থ তে। এই বিভক্তিগুলো 2 মিনিটের ভিতর মুখস্থ করতে হবে। এরকম মুখস্থ করো, প্রথমায় শূন্য, দ্বিতীয়তে কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে জন্য কে রে। খুব ভাব নিতে গেছে দেখছো। প্রথমায় শূন্য, দ্বিতীয়তে কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে, পঞ্চমীতে হতে থেকেছে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে অন্তস্থতে। শেষ। প্রথমায় শূন্য, দ্বিতীয় কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে জন্য নিমিত্তে, পঞ্চমীতে হতে থেকেছে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে অন্তস্থতে। কঠিন? এইটা মুখস্থ করা ছাড়া তুমি তৎপুরুষ সমাস বুঝতেই পারবে না। একটা জিনিস মনে রাখবা, যে তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাসের মতো এখানে পরপদের প্রাধান্য পায়। এখানে কোন পদের প্রাধান্য পায়? এখানে পরপদের অর্থের প্রাধান্য পায়। এখানে কোন পদের প্রাধান্য পায়? পরপদের প্রাধান্য পায়। ওকে, তো আমি একটু সময় দিলাম 2 মিনিট। সবাই একটু মুখস্থ করে কমেন্টে লিখো ডান। সবাই একটু কমেন্টে লিখো ডান। মুখস্থ করতে হবে প্লিজ, এগুলো মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে তুমি তৎপুরুষ সমাস বুঝবা না। ওকে, আমার চা খাওয়া শেষ। থ্যাংক ইউ তোমাদেরকে সময় দেওয়ার জন্য, চা খেতে। ওকে, আমি 2 মিনিট সময় দিলাম, মুখস্থ করো, তারপর আমি সামনে আগাবো। নাইলে ভাইয়া আমি কিন্তু আগাইতে পারবো না, আমার পক্ষে নাইলে আগানো সম্ভব হবে না। তারপর দেখো, মানে ম্যাজিক্যাল ওয়েতে তোমাকে আমি শিখাই দিব। হ্যাঁ, হয়েছে? মুখস্থ হয়েছে? ডান। হ্যাঁ, প্রথমায় শূন্য, দ্বিতীয়তে কে রে, তৃতীয়তে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থীতে কে রে জন্য নিমিত্তে, পঞ্চমীতে হতে থেকেছে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে অন্তস্থতে। আচ্ছা, ডান। এবার খুব সিম্পল, খুব ঠান্ডা মাথায় বুঝো। শোনো, ব্যাস বাক্য থেকে যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায়, তাহলে ওইটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। ওইটা কি তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ সমাস। বুঝছো? এটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর যদি তৃতীয় বিভক্তি লোপ পায়, তাহলে ওইটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চম বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তম বিভক্তি লোপ পেলে সপ্তমী তৎপুরুষ সমাস। কথা বুঝছো? সহজ না? আচ্ছা, এবার দেখো তো, ধরো আমি যদি বলি, ধরো আমি বললাম যে বইকে পড়া, বইকে পড়া এখান থেকে কি দাঁড়ায় বলো তো? এমন করতেছে কেন এটা? দেখো, এখানে যাই। হ্যাঁ, এখানে ঝামেলা করবে না। ওকে, দেখো, খেয়াল করে দেখো। ধরো আমি বললাম যে বইকে পড়া। হ্যাঁ, বইকে পড়া এখান থেকে দাঁড়ালো বই পড়া। আচ্ছা, এইবার যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো বইকে পড়া এখান থেকে যদি হয় বই পড়া, তাহলে বলো তো এটা কোন সমাস? বলতে পারবা? বইকে পড়া, বই পড়া, তাহলে বলো তো বই পড়া এটা কোন সমাস? বলো। বইকে পড়া এখান থেকে দাঁড়ায় বই পড়া, তাহলে বইকে পড়া এখান থেকে হয় বই পড়া। তাহলে এইবার বই পড়া এটা কোন সমাস? বলো, বই পড়া এটা কোন সমাস? বই পড়া এটা কোন সমাস বলো তো? খুবই সহজ। আমি এখানে সাইডে তোমাদেরকে সহজ করে জিনিসগুলো লিখে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবা। প্রথমায় তো শূন্য, দ্বিতীয় কি কে রে, ঠিক আছে, তৃতীয় দ্বারা দিয়ে, এরপর কি কর্তৃক, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক। হ্যাঁ, চতুর্থী কি? চতুর্থী হচ্ছে কে রে, পাশাপাশি আরেকটা জন্য নিমিত্তে,
জন্য নিমিত্তে। হ্যাঁ, আচ্ছা, পঞ্চমী কি? পঞ্চমী হতে থেকে তে। ওকে, আচ্ছা, তারপর কি? ষষ্ঠী, ষষ্ঠী র এর, আর সপ্তমী এ অন্তস্থ অ তে। হ্যাঁ, এটা গুড। তাহলে বুঝতে পারতেছো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা কি সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, এইবার দেখো, খেয়াল করে দেখো, আমি অনেকগুলো সমাস একটু তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু জিনিসটা বুঝার জন্য চেষ্টা করো। আচ্ছা, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা ছিল এরকম যে বৈষম্য বৈষম্য বিরোধী। এখন বলো বৈষম্য বিরোধী এটার ব্যাস বাক্য কি করবা বলো তো? বৈষম্য বিরোধী এটার ব্যাস বাক্য কি করবা বলো? এখানে দেখো তো, মিলাও। দেখো এটার ব্যাস বাক্য কি হয়? বৈষম্যকে বিরোধী। দেখো খেয়াল করো, বৈষম্যকে বিরোধী, বৈষম্য দ্বারা বিরোধী, বৈষম্য হতে বিরোধী, বৈষম্যের বিরোধী। খেয়াল করে দেখো কোনটা ম্যাচ হয় বলতো, কোনটা ম্যাচ হয়? গুড। তাহলে এটা হবে কি বলতো? বৈষম্যের বিরোধী। বৈষম্যের কি? বিরোধী। ঠিক আছে, বৈষম্যের বিরোধী। তাহলে দেখো বৈষম্যের, এই যে দেখো এর, এখন খেয়াল করে দেখো তো এর এটা কোন বিভক্তি? এই যে দেখো র এর, এই যে দেখো র এর, তার মানে ভাইয়া বলো তো এটা কোন বিভক্তি? এটা ষষ্ঠী বিভক্তি। সুতরাং বৈষম্য বিরোধী এটা কোন সমাস বলতো? এটা কোন সমাস? এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বুঝছো? ষষ্ঠী তৎপুরুষ সমাস। গুড। একজন বলছে চতুর্থী কেন না? এই যে বইকে পড়া, এটা চতুর্থী কেন না? চতুর্থী সমাসের সাধারণত এটা আলাদা কনসেপ্ট। এখন ধরে নাও চতুর্থীতে কে রে বসে না, মানে ধরো কে রে বসলে ওটা দ্বিতীয়। চতুর্থী কখন হবে সেটা পরের আলোচনা, সেটা আমি তোমাদেরকে একটু পরে শেখাবো। কথা বুঝছো? আচ্ছা, খেয়াল করো। এবার ধরো ধরো আমি যদি বলি যে, ধরো আমি বললাম যে জুতা পেটা, জুতা পেটা, তাহলে দেখো এটার ব্যাস বাক্য কি করবা? জুতা পেটা এর ব্যাস বাক্য হচ্ছে জুতা দ্বারা পেটা। জুতা দ্বারা পেটা, আমরা বলি না জুতা পিটমু জুতা মার, তাহলে জুতা দ্বারা পেটা। এখন বলো তো এই যে দ্বারা, এটা কোন বিভক্তি বলো? এটা তৃতীয়া। সুতরাং এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। দেখছো বিভক্তিগুলো কিভাবে কাজ করতেছে? খেয়াল করে দেখো। আচ্ছা দেখো, যদি বলি যে রাজার পুত্র, হ্যাঁ, বললাম যে রাজপুত্র, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য হচ্ছে রাজার পুত্র। রাজার পুত্র। তাহলে দেখো এই যে এখানে কোন বিভক্তি আছে বলতো? র বিভক্তি আছে। তাহলে র বিভক্তি থাকলে সেটা কি? ষষ্ঠী। দেখো এই যে মুখস্থ করতে হবে র এর, র এর, তাহলে কি র বিভক্তি থাকলে সেটা কি? ষষ্ঠী। র বিভক্তি থাকলে সেটা কি? ষষ্ঠী। ভাই উপসর্গের উত্তর করলে হবে নাকি সমাস? তুমি যেটা পারো এটা উত্তর করবা। সমাস অনেক কম টাইমে তুমি আনসার করতে পারবা যদি পারো আর কি। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? কথা বুঝছো? আচ্ছা, এইবার ধরো আমি বললাম যে বিয়ে পাগলা, বিয়ে পাগলা, তাহলে দেখো বিয়ে পাগলা, এখন তুমি মিলাও। দেখো বিয়ে কে পাগলা, বিয়ে দ্বারা পাগলা, বিয়ে বিয়ের জন্য পাগলা। দেখো মিলে, বিয়ে পাগলা মানে কি? বিয়ের জন্য পাগলা। খেয়াল করে দেখো বিয়ে পাগলা মানে কি? যে বিয়ের, বিয়ের জন্য পাগলা। ঠিক আছে, বিয়ে পাগলা। তাহলে দেখো এই যে জন্য আসছে, জন্য আসলে সেটা কি বলো? সেটা হচ্ছে চতুর্থী। সেটা কি? সেটা হচ্ছে চতুর্থী। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে চতুর্থী। কনসেপ্টটা ধরতে পারছো কিভাবে কাজ করতেছে জিনিসটা? খেয়াল করো খুব ভালো করে। দেখো যদি বলি যে বিলাত ফেরত, বিলাত ফেরত, তাহলে বলো এইটা আইকিউ খাটাও যে কোন কোন বিভক্তি এখানে আনবা? বিলাত ফেরত, আইকিউ খাটাও বলো। বিলাত ফেরত, বিলাত মানে কি? বিদেশ। তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে বিলাত থেকে ফেরত। দেখছো বিলাত থেকে ফেরত, তাহলে দেখো এই যে থেকে আসছে, দেখছো থেকে আসছে, থেকে, তার মানে এটা কি? এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। এটা কি বলতো? এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। খেয়াল করে দেখো এটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। খুব ভালো করে খেয়াল করো। দেখো যদি বলি, দেখো যদি বলি যে আম কুরানো, আম কুরানো, ওকে, তাহলে আম কুরানো এটার ব্যাস বাক্য কি হবে? আম কুরানো মানে কি বলতো? আমকে কুরানো। তাহলে আম কুরানো, আমকে কুরানো, আমকে কুরানো, ওকে, তাহলে আমকে কুরানো। এই যে দেখো এখানে কি? আমকে, তাহলে এটা কি হবে বলতো? দ্বিতীয়া। এখন আপাতত মনে রাখো যে দ্বিতীয়া বলে মানে কে রে হইলে ওইটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী বলে এটা কোনো অস্তিত্ব নাই। এটা এখন মনে রাখো। তাহলে দেখো আম কুরানো, আমকে কুরানো,
কথা বুঝছো? সহজ না? জাস্ট একটু যদি বুঝো। আচ্ছা এইবার দেখো, ধরো আমি যদি বলি, ধরো আমি বললাম আকাশ ভ্রমণ, তাহলে বলো তো এটা কি হবে? আকাশ ভ্রমণ, বিভক্তিগুলো একটু মনে রাখো। আকাশ ভ্রমণ, আকাশ ভ্রমণ, তাহলে দেখো আকাশ ভ্রমণ এটা কি হবে? আকাশ ভ্রমণ এটার ব্যাস বাক্য কি হবে বলো? এটা কোন ধরনের সমাস বলো? আকাশ ভ্রমণ। এখন কি বলবা দেখো, তুমি একটু মিলাই দেখো। আকাশ ভ্রমণ মানে কি? আকাশকে ভ্রমণ, আকাশ দ্বারা ভ্রমণ, যে কোনো একটা দিয়ে মিলানোর জন্য চেষ্টা করো। আকাশের জন্য ভ্রমণ, আমরা কি আকাশের জন্য ভ্রমণ করি? আকাশ হতে ভ্রমণ, আমরা কি আকাশ থেকে ভ্রমণ করি? দেখো আকাশ, আকাশের ভ্রমণ হয় না, আকাশে ভ্রমণ। এই যে দেখো এটা আনলে কিন্তু মিনিংফুল হচ্ছে। আকাশে ভ্রমণ, আকাশে ভ্রমণ, তাহলে আকাশ ভ্রমণ মানে কি? আকাশে ভ্রমণ, তাই না? তাহলে আকাশ ভ্রমণ মানে কি বলতো? আকাশে ভ্রমণ, আকাশে ভ্রমণ। ওকে, আকাশে ভ্রমণ। তাহলে এখানে কি এ বিভক্তি আসছে। ওকে, তাহলে এ বিভক্তি আসলে সেটা কি বলতো? সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এটা কি? এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। কোন সমাস বলতো? সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। আচ্ছা বলো বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা বলো? বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা? আমার কিন্তু লেখা কিন্তু খুবই খারাপ, লেখা খারাপ বাট পড়াই ভালো। কথা বুঝতে পারছো? আমার না কথা বুঝো নাই? কথা বুঝো নাই বাবা? এই যে তোমরা তো সবই পারো, মানে কাদেরকে পড়াইতেছি আমরা? মানে কাকে পড়াচ্ছি? এক একজন তো দেখি আইনস্টাইন, নিউটন, মানে বিশাল বিশাল অবস্থা তোমাদের। হ্যাঁ, সহজ না কঠিন? সহজ না কঠিন কথা ক? সহজ না কঠিন? পারবা? বেসিক জিনিস, এটা হচ্ছে বেসিক। এখনো খেলা কিন্তু শেষ হয় নাই। তুমি মনে করতে পারো যে ভাই খেলা শেষ, না, খেলা মাত্র শুরু, খেলা মাত্র শুরু। আচ্ছা এইবার আসো, হ্যাঁ এবার আসো, হ্যাক্স লিখো। হ্যাক্স, না এটা লিখলে অনেকে রাজনীতি শুরু করবে। ভাই আপনি পড়ান বাংলা, লিখেন হ্যাক্স। তোমরা লিখো কৌশল, কৌশল, বুঝছো? কৌশল, কৌশল, শব্দের অভাব নাই। কথা বুঝছো? আচ্ছা এই যে একটা লিখতেছে মধু, মধু কি রে? শোনো বাবা, কিছু কৌশল বলি, এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। এক নম্বর কৌশল, মাইনাস হলে, মাইনাস, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ। কি বলছি কথা কও? কি বলছি বলো? মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ। একটু পর্যন্ত বুঝছো? না বুঝলে কপালে দুঃখ আছে। এই মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, কি বলছি বলো? মাইনাস হলে কি? মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ। এক নম্বর কৌশল, অনেক কৌশল আসবে। মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, মাইনাস হলো, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ, মাইনাস হলে পঞ্চমী তৎপুরুষ। এইবার দেখ খেলা শুরু। দেখো এই যে একটু আগে বললাম না যে বিলাত ফেরত। আচ্ছা বলো বিলাত ফেরত মানে কি? মাইনাস না? ধরো এটা হচ্ছে বিদেশ। এখন কেউ বিদেশ থেকে ফেরত আসছে, তাহলে বিদেশ থেকে ফেরত আসলে ও বিদেশ থেকে মাইনাস হয়ে গেছে। কথা বুঝো? এই বিদেশ ফেরত মানে কি? বিদেশ থেকে মাইনাস, তার মানে মাইনাস বুঝাচ্ছে, তার মানে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা এরপর খেয়াল করো, ধরো আমি বললাম যে জেল খালাস, তার মানে কি? জেল থেকে মাইনাস। জেল খালাস মানে কি? জেল থেকে মাইনাস। দেখো যদি বলি রাজ্যচ্যুত, তার মানে দেখি রাজ্যচ্যুত মানে কি? রাজ্য থেকে মাইনাস। রাজ্যচ্যুত মানে কি বলো? রাজ্য থেকে মাইনাস। রাজ্যচ্যুত মানে কি? রাজ্য থেকে মাইনাস। ভয় মুক্ত, ভয় মুক্ত মানে কি? ভয় থেকে মাইনাস, তার এখন আর কোনো ভয় নাই, ভয় তার থেকে মাইনাস হয়ে গেছে। ভয় থেকে সে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন সমাস বলো তো? পঞ্চমী তৎপুরুষ। দেখো যদি বলি যে দল ছুট, দল ছুট বা ছুটা, দল ছুটা, ঠিক আছে? বা দল ছুট, তার মানে কি? দল থেকে সে ছুটে গেছে। দেখো যদি বলি গ্রাম ছাড়া, তাহলে গ্রাম ছাড়া মানে কি? সে গ্রাম থেকে মাইনাস, গ্রাম থেকে সে কি? মাইনাস, তার মানে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার বলো সহজ না কঠিন? ব্যাস বাক্যতে একটা বলো দেও পারে। এটার ব্যাস বাক্য করার জন্য আমি যদি তোমাদেরকে যদি বলি যে তোমরা এগুলোর ব্যাস বাক্য করো, তাহলে এটা তোমাদের জন্য লজ্জাজনক, এটা তো হাস্যকর। তোমরা বিয়ে করলে তোমাদের বাচ্চা কাছে এখন এগুলোর ব্যাস বাক্য করতে পারতো। খালি থেকে যুক্ত করে দাও। বিলাত ফেরত ব্যাস বাক্য কি? বিলাত থেকে ফেরত, ঠিক আছে? বিলাত থেকে ফেরত, শেষ। তাহলে জেল খালাস, জেল থেকে খালাস, জেল থেকে খালাস। এগুলো হচ্ছে মানে স্পেশাল কিছু কৌশল বলতেছি। তুমি তো ব্যাস বাক্য দিয়ে এমনিতেই মিলাতে পারবা, সমস্যা নাই। রাজ্যচ্যুত মানে কি? রাজ্য থেকে চ্যুত। রাজ্যচ্যুত মানে কি? রাজ্য
থেকে চ্যুত, বুঝছো? রাজ্য থেকে চ্যুত। ভয় মুক্ত মানে কি? ভয় থেকে মুক্ত। এই কঠিন, কাদেরকে পড়াচ্ছি এগুলা? এই যে একদম বলছে বউ ছাড়া, বউ ছাড়া মানে বউ থেকে ছাড়া, এটাও পঞ্চমী। শেষ। কথার বাড়া মনে, বেশি বাড়া মনে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা এইবার আসো 2 নাম্বার। 2 নাম্বার আমাদের হ্যাক্স 2। হ্যাক্স 2 হচ্ছে দেখো, জন্য বুঝালে, জন্য বুঝালে, জন্য বুঝালে, জন্য বুঝালে চতুর্থী তৎপুরুষ সমাস। জন্য বুঝালে চতুর্থী তৎপুরুষ সমাস। এগুলো কোনো বই খাতাতে পাবা না, এগুলো কেউ পড়াবে না। জন্য বুঝালে কি সমাস বলো তো? চতুর্থী তৎপুরুষ সমাস। এবার দেখো, দেখো বিয়ে পাগলা, বিয়ে পাগলা, তার মানে দেখো পাগলাটা কিসের জন্য? বিয়ের জন্য। দেখছো পাগলা কিসের জন্য? বিয়ের জন্য। দেখো হজ যাত্রা, হজ যাত্রা, তাহলে যাত্রাটা কিসের জন্য? হজের জন্য। দেখো ছাত্রাবাস, ছাত্রাবাস, তাহলে আবাস, আবাসটা কিসের জন্য? ছাত্রের জন্য। দেখো বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তাহলে এই বিদ্যালয়টা কিসের জন্য? বালিকাদের জন্য না বালকের জন্য? বালিকাদের জন্য। ওই টাকা খাইলাম। এরপর দেখো মালগুদাম, মালগুদাম, তাহলে গুদামটা কিসের জন্য? মাল রাখার জন্য। দেখছো জন্য বুঝাচ্ছে। মালগাড়ি, মালগাড়ি, তাহলে গাড়িটা কিসের জন্য? মাল রাখার জন্য। মাপকাঠি, মাপকাঠি, তাহলে কাঠিটা কিসের জন্য বলো তো? মাপের জন্য। কিসের জন্য? মাপের জন্য। কথা বুঝছো? শেষ। বুঝছো? বুঝছো? কথা মনে বুঝো নাই, কথা মনে বুঝো নাই, বুঝছো? জন্য বুঝাচ্ছে না? অর্থাৎ দেখো যে পরবর্তীটা কেবল পূর্ববদের জন্য তৈরি হয়। এখন ব্যাস বাক্য করতে পারবা? ব্যাস বাক্য করতে পারবা? বলো ব্যাস বাক্য করতে, জাস্ট জন্য লাগাই দাও। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। গুরু ভক্তি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। গুরু ভক্তি, গুরু ভক্তি, এখানে গুরুর জন্য ভক্তিও দিতে পারো, গুরুকে ভক্তি এটাও দিতে পারো, দুইটাই দিলে ভুল হবে না। এর জন্য লাগাই দাও হজ যাত্রা, হজের জন্য যাত্রা, বুঝছো? ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস। সহজ, কি পড়ামু? দূর ছাই। পারবা বলো তো? পারবা? ক্লিয়ার? এরপর আসে হ্যাক্স নাম্বার 3। হ্যাক্স নাম্বার 3, ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা, নাইলে সমস্যা আছে, কপালে দুঃখ আছে। সাধারণত, সাধারণত, সাধারণত স্থান, ঠিক আছে, সময়, এই জিনিসগুলো বুঝালে, স্থান সময় এই জিনিসগুলো বুঝালে সপ্তমী তৎপুরুষ সমাস হয়। সপ্তমী তৎপুরুষ। আর বিভক্তি হিসাবে কে আছে? এ অন্তস্থ অ তে। দেখছো? যেমন দেখো গোলা ভরা, দেখো গোলা ভরা, তাহলে গোলা একটা স্থান না? আকাশ ভ্রমণ, দেখো আকাশ একটা স্থান না? আকাশ ভ্রমণ, দেখো আকাশ কি একটা স্থান? খেয়াল করে দেখো, আকাশ একটা স্থান, কোনো সন্দেহ আছে? না, আকাশ একটা কি স্থান। তাহলে এটার ব্যাস বাক্য করো গোলা ভরা, এটার ব্যাস বাক্য কি? গোলায় ভরা। এটার ব্যাস বাক্য কি? গোলায় ভরা। আর আকাশ ভ্রমণ, এটার ব্যাস বাক্য কি? আকাশে ভ্রমণ। এটার ব্যাস বাক্য কি? আকাশে ভ্রমণ। বনভোজন, বন এটা একটা স্থান না? বনভোজন, দেখছো? তাহলে এটার ব্যাস বাক্য কি? বনে ভোজন, বনে ভোজন। শেষ। দেখছো কথা কি ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো হ্যাক্স নাম্বার 4। 4 নাম্বার হ্যাক্স এর থাকবা যে শুরুতে, শুরুতে চির থাকলে, চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ। শুরুতে চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ, এটা একদম মানে একদম দুনিয়া উল্টে যাবে, এটা পরিবর্তন হবে না। যেমন দেখো চির সুখী, চির সুখী, চির দুঃখী, চির ঋণী, চির ঋণী, চির সবুজ, চির সবুজ, বুঝছো? চির দুঃখী, চির দুঃখী,
ঠিক আছে, অনেক। ঠিক আছে, বুঝছো? এখন এগুলোর ব্যাস বাক্য করবা কিভাবে, একটা তোমাদেরকে বলি, বাকিগুলো তোমরা করো। চিরসুখী, এটার ব্যাস বাক্য হচ্ছে চির কাল ব্যাপিয়া, কাল ব্যাপিয়া, চিরকাল ব্যাপিয়া সুখী। এই যে জাস্ট দুইটা পদের মাঝখানে কাল ব্যাপিয়া শব্দটা আনতে হয়। এই যে কাল ব্যাপিয়া, তাহলে বলো তো চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে বলো তো? চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে? চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে? চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে? ওকে, আমি লেখার বড় করে লিখতেছি, বলো চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে? চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে বলো? চিরঋণী এটার ব্যাস বাক্য করতে পারবা? এই বাহিরের কমেন্ট করবা না, ক্লাসের ভিতরে থাকো, ক্লাসের ভিতরে থাকো, বাইরের কমেন্ট করবা না। তাহলে চিরঋণী এটার ব্যাস বাক্য কি হবে বলো তো? চিরকাল ব্যাপিয়া ঋণী হয়ে গেছে, দেখছো? চিরকাল ব্যাপিয়া ঋণী, চিরকাল ব্যাপিয়া ঋণী, দেখছো? গুড। তাহলে চির সবুজ, চিরকাল ব্যাপিয়া সবুজ, এইভাবে এগুলোর ব্যাস বাক্য করতে হবে। চিরকাল ব্যাপিয়া ঋণী, গুড। তো এইভাবে এগুলোর ব্যাস বাক্য করে ফেলবা। এক নাম্বার 5, এক নাম্বার কি 5। ওকে, 5 নাম্বারে লিখবা পরপদে, পরপদে পণ্য প্রাপ্ত, পরপদে পণ্য, পণ্য প্রাপ্ত গত অতীত, অতীত থাকলে, থাকলে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। ওকে, শেষ। পরপদে কি থাকলে, এই যে এই শব্দগুলো, পণ্য প্রাপ্ত গত অতীত। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষ। এখন দ্বিতীয় বিভক্তি কি মনে আছে? দ্বিতীয় বিভক্তি এই যে কে রে, কে রে। এবার দেখো, খেয়াল করো, যেমন দেখো আমি বললাম বিপদাপন্ন, বড় করে লিখতেছি, বিপদাপন্ন। দেখো শেষে কি আছে? পণ্য আছে। দেখো অবসর প্রাপ্ত, অবসর প্রাপ্ত, শেষে কি আছে? প্রত আছে। ঠিক আছে, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। এরপর দেখো পরলোকগত, আমরা এখানে আরো সহজ উদাহরণ দিতে পারি। যেমন দেখো ব্যক্তিগত, 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 ঠিক আছে, ব্যক্তিগত। দেখছো, অতীত দিয়ে হতে পারে। যেমন দেখো কল্পনাতীত, কল্পনাতীত। এখন জাস্ট ব্যাস বাক্য করো তোমরা, জাস্ট দুইটা পদের মাঝখানে কে যুক্ত করে দিলে ব্যাস বাক্য হয়ে যাবে, জাস্ট কে যুক্ত করে দিলে ব্যাস বাক্য হয়ে যাবে। বুঝাইতে পারছি তোমাদেরকে বাবা? আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দেখো বিপদাপন্ন, এটার ব্যাস বাক্য কি হবে বলো তো? বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। ঠিক আছে, এরপর দেখো অবসর প্রাপ্ত, এটার ব্যাস বাক্য কি হবে? অবসরকে প্রাপ্ত। এইভাবে এগুলোর ব্যাস বাক্য করবা, অবসরকে প্রাপ্ত। আচ্ছা, এইবার চলো, তোমাদের জন্য এগুলো তো বুঝছো, হ্যাক্স গুলো বুঝতে পারছো। এবার আসো আমরা একটু মানে ব্যাপারগুলো, প্রবলেম গুলো আমরা এখন একটু সলভ করব। প্রবলেম কি করব? প্রবলেম সলভ করব। ওকে, আচ্ছা ফাইন। তো চলো আমরা এবার প্রবলেম সলভ করি। হ্যাঁ, তো চলো এখানে দেখো, এখানে যেগুলো আছে এগুলোর ব্যাস বাক্য নির্ণয় করো। এবার তোমরা ব্যাস বাক্য নির্ণয় করো। দেখো মাল গুদাম, এটা অলরেডি মনে হয় আমরা পড়ছি। হ্রদ দেখা, চা বাগান, আগাগোড়া, ভোজনপটু, বিশ্ববিখ্যাত, মাতৃমঙ্গল, দানবীর, তারপর হচ্ছে দেখো রাজ হাঁস, বিড়াল ছানা। এবার ব্যাস বাক্য দিয়ে এগুলো নির্ণয় করো। এগুলো হচ্ছে তোমাদের লাস্ট, তোমরা ব্যাস বাক্য করা লাগবে না, তোমরা জাস্ট বলবা কোনটা কোন সমাস। ধরো 1 নাম্বার এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তাহলে লিখবা দ্বিতীয়া। 2 নাম্বার ধরো এটা তৃতীয় তৎপুরুষ সমাস, তাহলে লিখবা তৃতীয়া। এখন বিভক্তি দিয়ে একটু মেলানোর জন্য চেষ্টা করো, বিভক্তি দিয়ে একটু মেলানোর জন্য চেষ্টা করো। ওকে, সো আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এবার ব্যক্তিগত, ব্যক্তিকে আগত না, ব্যক্তিকে গত। হ্যাঁ,
যে যে যতগুলো পারো কোনো সমস্যা নাই, তোমাকে এখানে সবগুলো পারতে হবে এরকম না, এখানে মোট 10টা আছে, হ্যাঁ 10টা আছে, তোমাকে সবগুলো পারতে হবে, বিষয়টা এরকম না। তুমি দেখো যে তুমি কয়টা পারো, আমি কিন্তু জিজ্ঞেস করবো যে 10টার মধ্যে কার কয়টা হয়েছে। ব্যাস বাক্য তুমি পারবা, ওইটাতে প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে তুমি আগে সমাজটা আইডেন্টিফাই করতে হবে। ব্যাস বাক্য লেখা লাগবে না, জাস্ট কোন সমাস ওটা লিখলেই হবে। গুড, এই যে দেখো আমাদের আয়েশা উত্তর করছে, যে যতগুলো পারো কোন সমাস ওটা আইডেন্টিফাই করতে হবে। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে 10টার মধ্যে কার কয়টা হয়েছে, 10টার মধ্যে কার কয়টা হয়েছে আমি কিন্তু জিজ্ঞেস করবো বাবা, আমি কিন্তু জিজ্ঞেস করবো। বাহ, আমি দেখতে যে সবার মোটামুটি সঠিক উত্তর হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই চেষ্টা করো, আমি চাই যে এখানে সবার 10টা একেবারে মিনিমাম 8টা, 8টা তোমরা একটু চেষ্টা করলেই হবে, মানে বিভক্তিগুলো জানা থাকলেই হবে, বিভক্তিগুলো জানা থাকলেই হবে, কঠিন কিছু না। সবাই শেষের গুলো কিন্তু আনসার হচ্ছে না, এই যে 10, 9, 8, 7, ব্যাস বাক্য করা লাগবে না, জাস্ট কোনটা কোন সমাস ওটা বললেই হবে। ভেরি গুড। ওকে, আচ্ছা খেয়াল করো, শেষের গুলো আনসার করতেছো না অনেকেই। আচ্ছা এইবার খেয়াল করো, তাহলে মাল গুদাম এটার ব্যাস বাক্য হচ্ছে, এটা তো জানো, এটা চতুর্থী তৎপুরুষ সমাস, মালের জন্য গুদাম, মালের জন্য গুদাম, ঠিক আছে, এটা হচ্ছে কি চতুর্থী তৎপুরুষ সমাস। ফাইন, বুঝতে পারতো, রথ দেখা এটা কি হবে, রথকে দেখা, রথ দেখা মানে কি রথকে দেখা, দ্বিতীয়া, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। চা বাগান মানে কি চায়ের বাগান, চা বাগান মানে চায়ের বাগান, তাহলে চা এর, এর কোন বিভক্তি, ষষ্ঠী, এর কোন বিভক্তি, ষষ্ঠী। আগাগোড়া মানে কি আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া, তাহলে থেকে আসছে এটা কোন বিভক্তি, এটা পঞ্চমী, বুঝছো। ভোজন পটু এটার ব্যাস বাক্য কি হবে, ভোজনে পটু, ভোজন পটু এটার ব্যাস বাক্য কি হবে, ভোজনে পটু। তাহলে ভোজন এ কোন বিভক্তি বলো, সপ্তমী, কোন বিভক্তি, সপ্তমী। বিশ্ববিখ্যাত, তাহলে দেখো বিশ্ববিখ্যাত, তোমাদেরকে কিন্তু আগেই বলছি সাধারণত স্থান বুঝালে কি হয়, সপ্তমী হয়, তাহলে বিশ্বে বিখ্যাত, বিশ্বে বিখ্যাত, তাহলে এটাও কি হবে, এটাও সপ্তমী হবে। ওকে, আচ্ছা মাতৃমঙ্গল কি হবে, মাতার মঙ্গল, মাতৃমঙ্গল মানে কি মাতার মঙ্গল, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হবে, র বিভক্তি আসছে, তাহলে র কি ষষ্ঠী। ওকে, আচ্ছা দানবীর কি হবে, দানে বীর, দানবীর মানে কি যে দানে বীর, তাহলে দানে বীর এ আসছে, এ বিভক্তি, তার মানে এটা সপ্তমী। রাজহাঁস মানে কি হাঁসের রাজা, রাজহাঁস মানে কি হাঁসের রাজা, তাহলে হাঁস এর, এর বিভক্তি আসছে, তার মানে এটা কি ষষ্ঠী, বুঝছো। বেড়াল ছানা মানে কি বেড়ালের ছানা, বেড়ালের ছানা, বেড়ালের ছানা, তাহলে এটা হচ্ছে কি ষষ্ঠী, এর বিভক্তি আছে বেড়ালের।
ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? বলো তো, বুঝাইতে পারছি? ওকে, এইবার বলো এখানে কার কয়টা হয়েছে? এইবার বলো কার কয়টা হয়েছে? এইবার বলো কার কয়টা হয়েছে? বলো, এইবার বলো কার কয়টা হয়েছে? আটটা হয়েছে, নয়টা হয়েছে, ভেরি গুড, বাহ, চমৎকার, চমৎকার, চমৎকার। ঠিক আছে, ছয়টা হয়েছে, নয়টা হয়েছে। তোমরা কি ফাও ফাও আনসার করতেছ, মানে হুদে আনসার করে দিতেছ? কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে? গুড, তোমাদের তো দেখি সবাই আর হচ্ছে। ঠিক আছে, ওকে, ওকে, গুড। ওই যে অনেকে চারটা হয়েছে, চেষ্টা করলে হবে। এই দেখো বানানের কি অবস্থা, এর আগে প্রথমে একটা লিখছে দ্বিগুরে, লিখছে দ্বিগু, মানে বানানের এই অবস্থা হলে হবে? বাংলা ভাষা কিন্তু খুব সেন্সিটিভ, মানে বানান ভুল করলে আর ওই যে আমি ওই ইয়েতে একবার আমাদের এই একটা অফিসে গেলাম আর কি। তো অফিসে যাওয়ার পরে অফিসে দেখি যে মানে বানান লেখা, যে ওরকম রুমের সামনে দিয়ে লেখা আর কি, এরকম রুমের সামনে দিয়ে বিলবোর্ডের মতো করে লেখা, লেখার বানানটা হচ্ছে এরকম যে মহিলাদের কামরা, মহিলাদের কামরা। এখন আমি এটা হঠাৎ করে দেখে আমার চোখ পড়লো, কি বলে মহিলাদের কামরা, এটা কেমন কথা? মানে মহিলাদের কেন কামড়াইতে যাবে? কামড়ানোর জিনিসের অভাব আছে? মহিলাদের কেন কামড়াইতে যাবে? তো পরে আমি বললাম যে ঘটনা কি, এটা মহিলাদের কামরা মানে কি? কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, বলছে এটা মহিলাদের রুম। আমি বলছি এটা মহিলাদের রুম হলে তো এটা কামরা হবে, কামরা মানে কক্ষ, আর কামরা মানে কি? কি বিভৎস, কি অশ্লীল, চিন্তা করা যায়? আচ্ছা, তো তোমাদের মাঝে মধ্যে এরকম বানানে ভুল দেখলে খুব মানে ভয়ঙ্কর বিভৎস অবস্থা তোমাদের। এখন খেয়াল করো, এখন যেখানে ছিলাম, এখন বলো আমরা কয়টা তৎপুরুষ সমাস পড়ছি? আমরা কয়টা তৎপুরুষ সমাস পড়ছি? আমাকে কেউ কি বলতে পারবা? ভাইয়া, ভাই, ভাইয়া সম্পর্কের ক্ষেত্রে ভাবি, ওই যে ভাবি বৌদি অর্থে রসিকার হবে, ভাবি মামি চাচি এগুলোতে রসিকার হবে। আচ্ছা এইবার আসো, একটা লিখছে কোথায় কামড়াবে, এটাকে ব্যান করা হোক। কে কে আসো? মেহেদি হাসান, তো তুই কি রোজা রাখছস? সত্যি করে কত, তুই তুই কি রোজা রাখছস? তো রোজা রাখা তুই আল্লাহর দেওয়া ফজরের আজান থেকে তুই এখন পর্যন্ত রোজা যদি রাখস, আমার কথা ভালো করে বুঝছো, এখন কইলে কইব যে ভাই আপনি আপনি ভালো হইছেন, আমি তো ভালো হইতে পারি না, আমি তো চাইলেও ভালো হইতে পারি না, অনেক কষ্টে সারাদিন রোজা রাখছি, চাইলেও এখন অনেক কিছু বলতে পারি না। অনলাইনে ক্লাস রেকর্ড হয়ে যায়, পরে সাইডে দিবে এমনি। আমি আমি ওই ওই কি আসো, আমি ওই 1-2 ঘন্টা ক্লাস নিয়ে ওইটা কিছু না, আমি ওই কিছু একটা করলে ওইটা কেটে ছেড়ে দিব, 30 সেকেন্ড কেটে, তোমার 2 ঘন্টার ক্লাস, ওটা কোনো সমস্যা নাই, 30 সেকেন্ড এটা কেটে ছেড়ে দিব, এটা কেটে ছেড়ে দিয়ে আবার এটা আবার টিকটকে ছেড়ে দে। তাই মানুষ কি মনে করে বলো? তো তুই 24, তুই ফজর থেকে তুই রোজা রাখছস, রোজা তুই যদি রোজা রাখো, আমার মনে হয় না তুই রোজা রাখছস, মানবতার খাতিলে তর্কের খাতিলে ধৈর্য নিলাম তুই রোজা, রোজা রাখে তুই কেমনে কমেন্ট করস ক্লাসে? তো তোকে লাগে আমি মানে খুব অনেক কষ্ট করে নিজের মুখরে আমি কন্ট্রোল করে রাখি,
মানে আমি আসলে পারি না এসব কমেন্ট দেখলে, আমি আসলে কন্ট্রোল করতে পারি না, তবু অনেক কষ্টে মানে নিজের উপর জুলুম কষ্ট করে কন্ট্রোল করে রাখি। আবার তোরাই কি করছ আমার ক্লাসে খেপাই দিস, আমি যখন এরকম যখন বলবো তখন ওই যে 30 সেকেন্ডের ভিডিও কাইটা টিকটকে দিবি, ফেসবুকে দিবি, তো মানুষ যখন আমার টিকটকে দেখে আমি পোলাবেন ক্লাস নিতে যাই মই অভিভাবকের সামনে আমারে, আমি তুমি কি আমাকে চেনো, ভালো ভাই আমি আপনার অনেক ভিডিও দেখছি। তো ভিডিও কোথায় দেখছো? টিকটকে দেখছো। মাইয়ের মা আস্তে করে মাইয়েরা হাতে করে নিয়ে চলে গেছে, মানে আমার কাছে আর পড়াইবো না। আমি কি আমার টিকটকে অ্যাকাউন্ট আছে, তোরা সাইডে কিরে যে আমার মাইয়েরা আমি টিকটক না চালানো লাগে ইয়ে করে আর বেড়ায় নাকি টিকটকে পড়াই, তাহলে এই বেটার কাছে কি পড়বো? আমি তো জানি না যে আমার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসো এখন আমরা মোটামুটি এটা বুঝছি। এখন আমি যেখানে ছিলাম, তাহলে আমরা মোট 6টা তৎপুরুষ সমাস আমাদের শেষ। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, 6টা শেষ, ফিনিশ। বাকি আছে 3টা। টোটাল তৎপুরুষ সমাস 9টা। টোটাল তৎপুরুষ সমাস কয়টা? 9টা। টোটাল তৎপুরুষ সমাস কয়টা? 9টা। ওকে ফাইন। তো চলো এবার আমরা পরের যে তৎপুরুষ সমাসগুলো আছে এগুলো একটু পড়ি। ওকে, তো এবার আমাদের 7 নম্বর তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ। লিখো অলুক তৎপুরুষ, ঠিক আছে? অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। ওকে, অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। ফাইন, খুব ভালো করে বুঝো। অলুক তৎপুরুষ আমরা জানি তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য পায়? পরপদ। এটাকে একেবারে ক্লাসের প্রথমেই বলছি, পরপদের প্রাধান্য পায়। এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই বুঝতে। এখন অলুক তৎপুরুষের ক্ষেত্রে পূর্ব পদে বিভক্তি থাকে। পূর্ব পদে বিভক্তি থাকে। পূর্ব পদে কি থাকে? বিভক্তি থাকে। তাহলে এবার আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে 3বার বলো। কয়বার? 3বার। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, কি নিবে তাড়াতাড়ি নাও, ডিস্টার্ব করে না, পোলাও ক্লাস নিতেছি। আচ্ছা খেয়াল করো, বলো আমার সাথে 3বার পড়বা। 3বার। 1 নাম্বার বলো, পূর্ব পদে বিভক্তি সিলে ক, হ্যাঁ সিলে বলো। হ্যাঁ, পূর্ব পদে বিভক্তি এবং পরপদের অর্থ প্রদান হলে বলো পূর্ব পদে 3বার, জাস্ট হাতে জোরে জোরে সিলে সিলে বলবা, রুমে থাকলে জোরে জোরে সিলে বলবা। পরপদের অর্থ প্রদান এবং পূর্ব পদে বিভক্তি থাকলে তাহা অলুক তৎপুরুষ। পরপদের অর্থ প্রদান এবং পূর্ব পদে বিভক্তি থাকলে তাহা অলুক তৎপুরুষ। আবার বলো, পরপদের অর্থ প্রদান এবং পূর্ব পদে বিভক্তি থাকলে তাহা অলুক তৎপুরুষ। খুবই সহজ, খুবই সহজ। এবার আসো খেয়াল করো, এবার আসো খেয়াল করো। এইবার দেখো এখানে দেখো তো, দেখো ধরো আমি বললাম মামার বাড়ি, মামার বাড়ি। আচ্ছা এখন বলো মামার বাড়ি, এই মামার বাড়ি দ্বারা কি মামাকে বুঝায় না বাড়িকে বুঝায়? দেখো মামার বাড়ি দ্বারা কি মামাকে বুঝাবে? আচ্ছা আমি মামার বাড়ি যাবো, তার মানে কি মামার কাছে যাবো না বাড়িতে যাবো? কোনটা? এটার অর্থ প্রদান হচ্ছে। তাহলে বাবা খেয়াল করে দেখো তো, এইখানে দেখো পূর্ব পদে দেখো র বিভক্তি আছে না নাই? আছে। কথা বলো, আছে না নাই? আছে। তাহলে দেখো যেই সমাসে পূর্ব পদে বিভক্তি এবং পরপদের অর্থ প্রদান, ওটাই হলো তৎপুরুষ সমাস। আচ্ছা এবার বললাম মনের মানুষ, মনের মানুষ। এবার দেখো মনের মানুষ, আমি যখন বন্দি পাঠশালাতে যখন ক্লাস নিই, তো আজকে বন্দি পাঠশালা থেকে ক্লাস নিচ্ছি, মানে বাসা থেকে ক্লাস নিচ্ছি না। তো ক্লাস নিলে ওই আমাদের ওই যে ছেলে মেয়ে ছেলে টেলে কয়েকটা আছে, ওরা ক্লাস সেট আপ করে দেয় সব টিচার আসলে। আমি যখন ক্লাস নিতে আসি তখন ওরা কি করে, দরজার আশেপাশে দিয়ে ঘুরে, মানে ওরা পারে না সাহস করে বলতে ভাই একটু গিয়ে রুমে বসে আপনার ক্লাস দেখি। ওরা কি করে, জানলা দিয়ে শুনে, এমনি এমনি করে ওই ইয়ে দিয়ে দরজা দিয়ে শুনে যে আমি কি পড়াই। ওরা খুব মজা পায় বুঝছো। তোরা খালি কতক্ষণ পর পর এসে ঘুরে, এনে আসে হেনে আসে, আবার তোমার দরজা দিয়ে আবার এমনি ইয়ে করে রাখে ভাই কি পড়ায়। তো যেখানে ছিল মনের মানুষ, এখানে দেখো এর বিভক্তি আছে, এর বিভক্তি। হ্যাঁ দেখো মনের মানুষ বলতে কিন্তু মনকে বুঝায় না, বুঝায় কি মানুষকে না। মনের মানুষ দ্বারা কি মনকে বুঝায়? বুঝায় কাকে? মানুষকে। তার মানে কোন পদের অর্থ প্রদান? দেখো পরপদের অর্থ প্রদান। দেখো মামার বাড়ি দ্বারা বাড়িকে বুঝায়, মনের মানুষ দ্বারা মানুষকে বুঝায়। কথা বুঝছো? গানের সুর, আচ্ছা গানের সুর দ্বারা কি গানকে বুঝায় না সুরকে বুঝায়? সুরকে বুঝায়। দেখো শুরুতে কি এর বিভক্তি আছে। গানের সুর দ্বারা কি বুঝায়? সুরকে বুঝায়। চোখের পানি, চোখের পানি দ্বারা কি চোখকে বুঝায়?
না পানিকে বুঝায়? বলো, চোখের পানি দ্বারা কি বুঝায়? পানিকে বুঝায়। কি বুঝায়? পানিকে বুঝায়। কথা বুঝো নাই? যদি বলি মনের দুঃখ, তো মনের দুঃখ দ্বারা কি মনকে বুঝায় না দুঃখকে বুঝায়? ডেফিনেটলি কি বুঝায়? দুঃখকে বুঝায়। দেখো গাছের ছায়া, গাছের ছায়া দ্বারা কি গাছকে বুঝায়? গাছকে বুঝায় না ছায়াকে বুঝায়? বলো, গাছের ছায়া দ্বারা কি গাছকে বুঝায় না ছায়াকে বুঝায়? ছায়াকে বুঝায়। গাছকে বুঝায় না, ছায়াকে বুঝায়। দেখো কলের পানি, তাহলে কলের পানি দ্বারা কিন্তু কলকে বুঝায় না, কি বুঝায়? পানিকে বুঝায়। সুতার জামা, দেখো সুতার জামা সুতাকে বুঝায় না, বুঝায় কি বলতো? জামাকে। পূর্বপদ দেখো সবগুলোতে বিভক্তি আছে, সবগুলোতে কি আছে? বিভক্তি আছে। দেখো যদি বলি যে কাঠের ঘর, তার মানে দেখো কাঠকে বুঝায় না, বুঝায় কি বলো? ঘরকে। দেখো যদি বলি যে কাগজের, হ্যাঁ কাগজের নৌকা, ওই যে কাগজ দিয়ে ছোটবেলায় নৌকা বানাও না, তাহলে দেখো এই যে কাগজের, কাগজকে বুঝায় না, বুঝায় কি? নৌকাকে। বুঝছো? উদাহরণ আর লাগবে? লাগবে না। কথা বুঝা গেছে? তাহলে এই যে দেখো পূর্বপদে বিভক্তি, পরপদের অর্থপ্রদান, এটা হচ্ছে লোক তৎপুরুষ। মজার ব্যাপার হচ্ছে এটার কোনো ব্যাস বাক্য নাই, এটার ব্যাস বাক্য নাই, এটার ব্যাস বাক্য নাই। অর্থাৎ এইটাই এটার সমস্ত পদ, এটাই এটার ব্যাস বাক্য, এইটাই এটার সমস্ত পদ, এইটাই এটার ব্যাস বাক্য, শেষ। এবার বল, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? মানে এই সমাসে ব্যাস বাক্য নাই। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই ব্যাস বাক্য কেন নাই? বাবা ব্যাস বাক্য তো বিভক্তি আসে, এখানে তো সমস্ত পদেই বিভক্তি থেকে যায়, তো বিভক্তি তো তুমি আর নতুন করে আনতে পারবে না, বিভক্তি তো আছে, এই জন্য নাই। কথা বুঝছো? 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 আচ্ছা বুঝছো? ওকে, সহজ। তাহলে দেখো আমাদের 7 নাম্বারটা ক্লিয়ার, 7 নাম্বারটা ক্লিয়ার। হ্যাঁ 7 নাম্বার ক্লিয়ার। ওকে, এখানে কি ভিডিও মাধ্যমে তো শেষ কখন বলো ভাই? না না এটা কোনো কথা? আমি তো তাড়াতাড়ি শেষ করতে পারবো, আমি পোলাপাইনটা পড়াই তারপর, এগুলো কোনো কথা? তারা দিবেন না প্লিজ, আমি আগে পোলাপাইন দেখছো, আমাকে বলো যে তাড়াতাড়ি শেষ করে দিতে, আমি আসলে আমি কত আপনি চোখ মারলি না, এটা কোনো, আমি ভাইয়া পোলাপাইন, আমি দেরি করতে, আমার কথা হচ্ছে যতক্ষণ সময় লাগে আমি পোলাপাইনটা পড়ামু, তারপর আমি যাবো। আমার আপনাদের এইসব ক্রিকেট খেলা টেলা এগুলো আমার ইম্পর্টেন্ট। স্লাইডে নাই, এই যে স্লাইড আছে, এই যে ভরপুর স্লাইড, এই যে কই স্লাইড? সব আছে। এই যে এটা কি? এই স্লাইড আপনার জীবনে চোখে দেখছেন? আমি যেসব স্লাইড বানাই, আমার স্লাইড লাগে না, এই যে স্লাইডে কিন্তু সব আছে, কিন্তু আসলে তানভীরের আসলে কোনো স্লাইড লাগে না, দেখছো? তোমাদের হ্যাঁ লিখে রাখি, পোলাপাইন চাই, কিন্তু আমি তো এমনি লিখে লিখে পড়াইতে কমফোর্ট। আপনি ম্যাথ কি স্লাইডে দেখে দেখে পড়াবেন? আরে সর্বনা, বুঝেন নাই? শাবাশ তানভীর শাবাশ। চলো তুই তো কখনো এগুলাতে ইউজ করস না, যে এটা দিয়ে এগুলো লাগে না ভাইয়া, এমনি একটা দিতে পারি, এগুলো আমাদের এত রংচং লাগে না, জীবন দিস, আমাদের এত রংচং লাগে না। দিবি তাহলে পোলাপান ভালো করে বুঝবে কি পড়াস তুই। একই কালার দিয়ে আমার এই যে হাতে কলম ধরলে পোলাবেন অটোমেটিক বুঝে, এগুলো লাগে না। কালার চেঞ্জ করা যায়, ওগুলো সব জানে। একটা ডিম্বাণু দিয়ে দিবি হবে। বায়োলজি ক্লাসে যাই হোক, আমি তোমাদের প্রতি কতটুকু ডেডিকেটেড তোমরা মানে এটা আসলে বলার অপেক্ষায় রাখে না, তোমরা আমাকে মনে রাখতেই হবে। দেখছো স্লাইড কিন্তু আছে, আমি এগুলো স্লাইড লাইট লাগাই না, বুঝছো? এর দরকার কি ভং ছং এগুলো দেওয়ার? এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি, আমি লিখে লিখে বুঝাবো, সিম্পল। আচ্ছা এইবার আসো, হ্যাঁ আমরা এটা আমরা বুঝলাম, এবার আসো আমরা একটু 8 নাম্বারটা একটু বুঝবো। হ্যাঁ 8 নাম্বারটা হচ্ছে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ। হ্যাঁ নয় তৎপুরুষ। ওকে আচ্ছা, নয় তৎপুরুষ। হ্যাঁ আচ্ছা, নয় তৎপুরুষ সমাসের কনসেপ্টটা কি এটা একটু বুঝাই। নয় তৎপুরুষ সমাস যেটা হবে, এটা নয় মানে হচ্ছে না, এখানে না বোধক অব্যয় হবে, মানে এই সমাসটা হবে না বোধক, নেগেটিভ আর কি, না বোধক বা কি হবে, নেগেটিভ হবে, বুঝছো? না বোধক বা নেগেটিভ হবে। এখন এখানে শুরুতে নেগেটিভ একটা অব্যয় থাকবে, কনফার্ম, নেগেটিভ একটা অব্যয় থাকবেই, কনফার্ম, বুঝো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেগেটিভ একটা অব্যয় থাকবে, নেগেটিভ একটা অব্যয় থাকবে, বুঝছো?
এই কি বলছি বলো, নেগেটিভ কি থাকবে? নেগেটিভ একটা অব্যয় থাকবে। এখন যেই সমাসে তুমি দেখবা যে প্রথমেই নেগেটিভ অব্যয় আছে, যে কোনো ধরনের নেগেটিভ অব্যয় হতে পারে, ওই সমাসটাকে আমরা বলবো এটা হচ্ছে কি, নয় তৎপুরুষ সমাস। কি সমাস বলো তো? নয় তৎপুরুষ সমাস। ওকে, ভেরি গুড। আচ্ছা এইবার আসো, দেখো একটু খেয়াল করে দেখো, ধরো আমি বললাম অমঙ্গল, অমঙ্গল, ঠিক আছে, দেখছো নয় তৎপুরুষ। দেখো অমঙ্গল মানে কি? নয় মঙ্গল, মানে যেখানে মঙ্গল নেই। অমঙ্গল মানে কি? যা মঙ্গল নয়। দেখো না, নেগেটিভ, তার মানে ব্যাস বাক্য কি? নয় মঙ্গল, অমঙ্গল নয় মঙ্গল, বুঝছো? খেয়াল করো, বেসরকারি, বেসরকারি, এটার ব্যাস বাক্য কি? নয় সরকারি, নয় সরকারি। দেখো এটা কিন্তু কি নেগেটিভ হয়ে গেল, তাই না? খেয়াল করে দেখো, দেখছো? ভেরি গুড। তাহলে দেখো এটা কি হয়ে গেল? এটা নেগেটিভ হয়ে গেল। অমঙ্গল নয় মঙ্গল, বেসরকারি নয় সরকারি। অর্থাৎ এই সমাজটা যখন তুমি করতে যাবা তখন দেখো এই যে প্রথমেই দেখো একটা নেগেটিভ অব্যয় চলে আসে, এরপর দেখো এই যে বেসরকারি নয় সরকারি। খেয়াল করো, বুঝছো? বুঝছো? আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, তাহলে আমি সামনে আগাবো। এতটুকু পর্যন্ত বুঝলে আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দিব। বুঝছো? ভেরি গুড। এই যে দেখো, বুঝছো? থ্যাংক ইউ। জিনিসগুলো সহজ, একটু যদি মানে তুমি যদি নর্মালি একটু যদি বুঝার জন্য যদি চেষ্টা করো তাহলে দেখবা যে খুব বেশি কঠিন কিন্তু না। একটু যদি বুঝো মানে খুবই সহজ। তুমি যদি দেখো নেগেটিভ, এবং দেখো সবগুলো দেখো, অমঙ্গল মানে কি? মঙ্গলের নেগেটিভ, মানে পরপদের নেগেটিভ হয়। পরপদ নেগেটিভ, যদিও একটা ব্যাপার আছে যে নয় বহুব্রীর সাথে এখানে একটা প্যাচ লাগে, বাট আমি ওই প্যাচটা তোমাদেরকে হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। মানে যদিও প্যাচ লাগে তবু আমি হচ্ছে ওই প্যাচটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। এন্ড ওই প্যাচটা ক্লিয়ার করে দিলে তখন তোমরা আরো ইজিলি জিনিসটা ধরতে পারবা যে আসলে পার্থক্যটা আসলে কোন জায়গায়, বুঝছো? ওকে, ভেরি গুড। আচ্ছা এবার আসো, যেমন দেখো অবিশ্বাস, অবিশ্বাস, এবার এটার ব্যাস বাক্য করো। আমি করব না, তোমরা করো। অবিশ্বাস, অবিশ্বাস ব্যাস বাক্য করো। বুঝছো? অবিশ্বাস ব্যাস বাক্য করো। গুড। অবিশ্বাস ব্যাস বাক্য করো। হ্যাঁ, ব্যাস বাক্য করো। অকাল, ব্যাস বাক্য করো। বেতাল, বেতাল মানে কি? ওই যে দেখবা তাল গাছে কিছু তাল ধরে, যেই তালগুলো খাওয়া যায় না, দেখছো? অনাবাদী ব্যাস বাক্য করো। অনাবাদী ব্যাস বাক্য করো। অনাবাদী, অনাবাদী ব্যাস বাক্য করো। অনাবাদী ব্যাস বাক্য করো দ্রুত। এরকম আরো হতে পারে অনভিজ্ঞ, অনভিজ্ঞ ব্যাস বাক্য করো। সহজ জিনিস। গুড। তাহলে দেখো অবিশ্বাস নয় বিশ্বাস, নয় বিশ্বাস। এরপর দেখো অকাল নয় কাল, নয় কাল। এরপর দেখো বেতাল, হ্যাঁ, নয় তাল, মানে যেই তালটা যেটা আসলে অ্যাকচুয়ালি তাল না, তাল তো খাওয়া যায় কিন্তু বেতাল আসলে এটা খাওয়া যায় না। আবার এইটা বেতাল, মানুষ বলে না সে বেতাল হয়ে গেছে, ওই অর্থ যদি বলো তাহলে হবে নেই তাল, মানে যার কোনো তাল নেই, যে বেতাল হয়ে গেছে, ওই অর্থ হইতে পারে। অনাবাদী নয় আবাদী, নয় আবাদী। হ্যাঁ, আচ্ছা অনভিজ্ঞ নয় অভিজ্ঞ, নয় অভিজ্ঞ, ঠিক আছে। এখন মনে রাখবে এই সমাসে শুরুতে, ব্যাস বাক্যের শুরুতে এই অব্যয়গুলো আসে, নয়, নেই, হ্যাঁ, বুঝছো, নাই, এই ধরনের সাধারণত এই তিনটা অব্যয় আসবে, মাস্ট এই তিনটা অব্যয় আসবে। কেন ওরা কি চলে গেছে? ওকে ওকে, যাইতে পারবো, সমস্যা নেই। কথা বুঝাইতে পারছি? তাহলে কি এই যে শুরুতে এই অব্যয়গুলো আসবে, নয়, নেই, নয়, নেই, নাই, এই অব্যয়গুলো আসবে, ঠিক আছে। এবার বলো নয় তৎপুরুষ সমাস কি বুঝাইতে পারছি? নয় তৎপুরুষ সমাস কি বুঝাইতে পারছি? লাস্ট আরেকটা আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এইটা মনে রাখবা যে শুরুতে নয়, নেই, এই জাস্ট এইটা আসবে। নয় বহুব্রী সমাস নেক্সট ক্লাসে যখন পড়াবো তখন একটা প্যাচ লাগবে। আমি আবার বলতেছি, নয় বহুব্রী সমাস যখন পড়াবো তখন একটা প্যাচ লাগবে। যদি তুমি এই কনসেপ্টটা যদি ভালো করে বুঝো তাহলে দেখবা যে আর প্যাচ লাগবে না। আমার কথা বুঝো, এটা মনে রাখবা। ক্লিয়ার? আচ্ছা এবার আসো উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ,
এটা তোমাদেরকে একটু স্লাইড দেখে পড়াবো, কারণ এটা অনেক কিছু লেখা আছে, লিখতে গেলে আমার অনেক সময় চলে যাবে, এত কিছু তো লেখা যায় না। তো উপপদ তৎপুরুষ সমাসের এখানে একটা কৌশল আছে, হ্যাঁ, আমার একটা স্পেশাল একটা কৌশল, এই কৌশলটা তোমরা খেয়াল করে দেখো। যদি পরপদের শেষে যদি এইগুলো যদি থাকে, যদি দেখো যে পরপদের শেষে এইগুলো যদি থাকে, কর, কার, চর, হারা, ধর, ধারি, এই যে এটা হচ্ছে ঝ যোগ ইয়, ঝ যোগ ইয়, ঠিক আছে। এরপর হচ্ছে দ, ঝ, জিত, এগুলো থাকলে এটা ডেফিনেটলি এটা উপপদ তৎপুরুষ সমাস। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা ভাই। নেইতাল হতে পারে, এটাও হইতে পারে, ওই যে বেতাল, মানে বেতাল, তুমি যদি বেতাল নেইতাল যদি বলো তাহলে ওটা অ্যাকচুয়ালি বহুব্রী হয়ে যায় আর কি, নেইতাল যার, তো এই জন্য নয় তাল এটা দেওয়াটাই বেস্ট। এটা বহুব্রী সমাসের ক্লাসে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তানভীর ভাই যখন পড়ায় তখন সবকিছু অটোমেটিক মাথায় এসে যায়, যে তানভীর ভাইয়ার লাইভ বন্ধ করে তখন সব দরজা বন্ধ হয়ে যায়, কিছুই পারিনি। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝছো? বন্দি পাঠশালা সিইও কে? আমি এখন ক্লাস করাইতেছি, এখন আমি সব, এখন আমি সব, এখন আমি সিইও, আমি চেয়ারম্যান, আমি সব, এখন আমি বন্দি পাঠশালা, ক্লাস কর। তাই দেখো, শোনো, দেখো খেয়াল করে দেখো, এই যে দেখো কর আছে, জাদুকর, মধুকর, চিত্রকর, প্রভাকর, এরপর দেখো এই যে স্বর্ণাকার, বনচর, সর্বহারা, সূত্রধর, চিহ্নধারী, গণিতজ্ঞ, জলদ, পঙ্কজ, এই যে দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যে ব্যাস বাক্য, বুঝছো? ইন্দ্রজিৎ, এই যে দেখো শেষে এইগুলো থাকলে ওগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটার একটা স্ক্রিনশট নাও, একদম অনেকগুলো, মানে কতগুলো সমাস জাস্ট একটা ফরম্যাটে তুমি ক্লিয়ার করে ফেললা, অনেকগুলো সমাস একটা কৌশলে ক্লিয়ার করে ফেললা, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো তো, কনসেপ্টটা কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন ভাইয়া এখন বলবা যে স্ক্রিনশট নিয়েছো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা যদি এটা তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, তোমাদেরকে তো সম্ভবত স্লাইড দিয়ে দেওয়া হয়েছে যতটুকু জানি। আচ্ছা, আর দিয়ে না দেওয়া হইলে এটা স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই। এইবার আসো আমরা একটু দেখি এখানে, এবার আসো অন্যান্য গুরুত্বপূর্ণ উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস যখন তুমি ব্যাস বাক্য করবা তখন অধিকাংশ দেখবা যে ব্যাস বাক্যে যে আসে, কেবল যে, হ্যাঁ, এরকম থাকে, থাকে যে, করে যে, এরকম থাকে যে, করে যে ইত্যাদি। যেমন খেয়াল করো, জলদ, জল দেয় যা, এই যে বা যা, ঠিক আছে, এখানে আরেকটা লিখো, যে বা যা, জল দেয় যা। এই যে গৃহে থাকে যে, এরপর দেখো এই যে গলা কাটে যে, এরপর দেখো এই যে অগ্রে গমন করে যে, এরপর দেখো ছেলে ধরে যে, ছা পোষে যে, এরপর দেখো এই যে পাড়া বেড়ায় যে, তারপর দেখো এই যে আত্মাকে ভর করে যে, ঠিক আছে। এরপর দেখো এই যে বাস্তু হারিয়েছে এমন যে, বাস্তু হারিয়েছে এমন, এটা না দিয়ে এটাও দিতে পারে, বাস্তু হারিয়েছে যে, ধামা ধরে যে, মাছি মরে, মানে সবগুলো দেখবা শেষে যে, শেষে যে অথবা যা থাকে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আগে তো একটা কৌশল দিলামই, প্লাস এই কৌশলটা মনে রাখবা। শেষ আমাদের তৎপুরুষ সমাসের কারবার শেষ, তৎপুরুষ সমাসের কারবার শেষ। এইবার বলো ভাইয়া বুঝছো কিনা পুরো 9 প্রকার তৎপুরুষ সমাস? এর থেকে সহজ আর কিছু নাই। এখন বলবো ভাইয়া এটার একটা স্ক্রিনশট নাও, এটা এগুলো একটু রিডিং পড়ো, হ্যাঁ, আগে তো একটা কৌশল দিছি, এখন এটা একটু রিডিং পড়ো। কথা বুঝাইতে পারছি? এখন এটা একটু রিডিং পড়ো, হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা একটু রিডিং পড়ো। এখন অনেকের কোশ্চেন যে ভাই অলুক তৎপুরুষ, এটা তো আমরা পড়লামই, এখানে দেখো স্লাইডে অনেক কিছু আছে, বাট আমি তোমাদেরকে লিখে লিখে বুঝাইছি, বুঝার সুবিধা আছে। এখন বলো ভাই পরীক্ষায় কি বাবা আছে একটু বললেন। এই যে দেখো পরীক্ষা আসে, হ্যাঁ, অনেকগুলো আছে, অনেকগুলো। আচ্ছা এইবার দেখো এই যে এখানে, আচ্ছা এইটা একটু সলভ করো, আগের গুলো সলভ না করে এতগুলো তো আর ক্লাস সলভ করতে পারবে না, এগুলো সলভ করো। দেখো আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ড 24, ঢাকা বোর্ড 23, এখানে দেখো বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। তো তোমরা জাস্ট এইটা ফুলফিল করো, এটা লাগবে না, বেশ বাক্য আমি করবো, সমস্যা নাই। এইটা করো দ্রুত দাও, এগুলো ব্যাস বাক্য করো, আমি দেখবো। এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, এবার আসো একেবারে রিয়েল কোশ্চেন, রিয়েল বোর্ডে। ভাই রিপ্লাই দেন না কেন? আমি যে আপনার স্টুডেন্ট, আপনি জানেন
1500 টাকা খাওয়ার জন্য পাঠিয়ে দেন তাড়াতাড়ি, মানে তোরে 1500 টাকা খাওয়ার জন্য আমি পাঠাবো কেন? এটা কোন ধরনের কথা? বুঝলাম না। আমার ওই যে অফলাইনের এক স্টুডেন্ট আমার বলছে যে ওই যে আমার বাংলা ভাষা বই বের হওয়ার পর বলছে, ভাই আপনি তো বলেন শিক্ষক বাপের সমান, আপনি তো আমাদের বাবার মতো, তা আপনি আমাদেরকে ভাই আপনি আমাকে বইটা ফ্রিতে দিয়ে দেন, আপনি তো আমার বাবার মতো। আমি বললাম এই কথা বললে তো হবে না, বাবার মতো বললে হবে না, আগে আব্বা ডাক তারপর তোর বই দিয়ে দিব। তো আব্বা ডাকবি না, খালি বাবার মতো বললে হবে? আগে বাপ ডাক, ছোটবেলা থেকে শখ ছিল আব্বা ডাক শুনবো, তো আব্বা ডাক, তাহলে বই দিয়ে দিব, অসুবিধা কি? একটা না, যত ডাকবা তত বই দিব, সমস্যা নাই। তো এরকম মাগনা টাকা চাইলে হবে? ওকে, এবার আসো দ্রুত একটু কোশ্চেন গুলো সলভ করো, যে যে কয়টা পারো সমস্যা না, ওই কয়টাই সলভ করো। বুঝাইতে পারছি? ওকে, দ্রুত দ্রুত, এই যে কোশ্চেন সলভ করতে বলছে, এবার আব্বা ডাকাতে ব্যস্ত। তাহলে তোরা কি মানুষ হইবি না? হ্যাঁ, একটু প্লিজ প্লিজ ভাই, একটু প্লিজ, একটু সিরিয়াস হও। দ্রুত। আমি সলভ করে দিব, তোমরা ট্রাই করো। আমি সলভ করে দিব, তোমরা ট্রাই করো। আমি সলভ করে দিব, তোমরা চেষ্টা করো। আমি কিন্তু দেখতেছি যে কার কয়টা হচ্ছে না হচ্ছে, পরে আইসা মিলাবা। এখানে অনেকগুলো আছে খুবই ইজি, এবং তোমাদেরকে যে কোনো 5টার কথা বলবে, তো তুমি যে কোনো 5টা করলে হয়ে যাবে, বুঝছো? ওকে ওকে ওকে, আচ্ছা যে যে কয়টা পারো, যে যে কয়টা পারো ওই কয়টাই সলভ করার সমস্যা নেই, আমি দেখি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, দেখো পুষ্পাঞ্জলি, এটা হচ্ছে পুষ্পের অঞ্জলি, পুষ্পের অঞ্জলি। হ্যাঁ, তাহলে পুষ্পের অঞ্জলি হলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এরকম লিখো না, তোমরা এই যে এরকম লিখবে। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ, আমি জাস্ট সংক্ষেপে এরকম লিখতেছি আর কি, সপ্তমী এইভাবে লিখবা না। হ্যাঁ, লিখবা এইভাবে, সপ্তমী। ঠিক আছে? আচ্ছা, নিবৃক্ষ, এটা হচ্ছে নিপের বৃক্ষ, নিবৃক্ষ, এটা কি হবে? নিপের বৃক্ষ। তাহলে এটা কি? এটাও ষষ্ঠী। অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, নয় অতি বৃহৎ। ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো 9 আসছে, তার মানে এটা হচ্ছে কি? 9 তৎপুরুষ। ঠিক আছে? গল্প প্রেমিক, এটার ব্যাস বাক্য কি? গল্পের প্রেমিক, গল্পের প্রেমিক। ঠিক আছে? গল্পের প্রেমিক। তাহলে এর আসছে, এর আসলে এটা কি? এটা হচ্ছে ষষ্ঠী। গুরু ভক্তি, এটা কি হবে? গুরুর জন্য ভক্তি, অথবা গুরুকে ভক্তি, যাই বলো। ঠিক আছে? গুরুকে ভক্তি। তাহলে এখন দেখো যে ভক্তিটা মূলত গুরুর জন্য, জন্য বুঝাচ্ছে, তার মানে এটা কি? এটা চতুর্থী। ওকে, আচ্ছা খেয়াঘাট, এটা কি হবে? খেয়ার ঘাট। এখন যদি বলি নৌকা ঘাট, তার মানে কি? নৌকার ঘাট। খেয়া মানে কি? নৌকা। খেয়ার ঘাট। তো এখানে দেখো খেয়ার র বিভক্তি, তার মানে এটা কি? ষষ্ঠী। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন, এটা হচ্ছে পৃষ্ঠকে প্রদর্শন, পৃষ্ঠকে প্রদর্শন, পৃষ্ঠকে প্রদর্শন, তার মানে এটা হচ্ছে কি? দ্বিতীয়া। ফাইন, ওকে। এবার বলো কার কয়টা হয়েছে? যদি বাংলা লিখতে না পারো কোনো প্রবলেম নাই, তুমি হচ্ছে জাস্ট বাংলা লিখতে না পারলে কোনো সমস্যা নাই, তুমি খাতায় লিখে তারপর হচ্ছে আনসার করবা, বাট তোমাকে লিখতে হবে। এবার বলো ভাইয়া, তৎপুরুষ সমাস কি ক্লিয়ার? তৎপুরুষ সমাস কি ক্লিয়ার? বুঝাইতে পারছি তোমাদেরকে?
ক্লিয়ার? খুবই ইজি, খুবই 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 ইজি। একটু যদি ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা যে জিনিসটা খুবই ইজি। এবার আসো, তোমাদেরকে কি নিত্য সমাস পড়াইছি? নিত্য সমাস পড়াইছি? নিত্য সমাস পড়াইছি? বলো, নিত্য সমাস পড়াইছি? নিত্য সমাস, হ্যাঁ, খুবই সহজ। মনে রাখবা শেষে যদি অন্তর থাকে, অন্তর, বুঝছো, অন্তর থাকলে শেষে কি অন্তর, অথবা শেষে যদি মাত্র থাকে ওইটা হচ্ছে নিত্য সমাস। যেমন দেখো গ্রামান্তর, গ্রামান্তর, ওকে, দেশান্তর, কালান্তর, ওকে, এরপর কি রূপান্তর, শেষ, এগুলো সব নিত্য সমাস। এরপর দেখো মাত্র থাকলে, হ্যাঁ, যদি বলি যে দেখা মাত্র, দেখা মাত্র, যদি বলি যে চাহিবা মাত্র, চাহিবা মাত্র, বুঝছো? তাহলে কোন সমাস? নিত্য সমাস। বলা মাত্র, ক মাত্র, এগুলো সব নিত্য সমাস। এখন ব্যাস বাক্য কিভাবে করবা? খুবই সহজ। এই যে গ্রামান্তর আছে না, এখানে ব্যাস বাক্য করতে গেলে প্রথমে অন্য আনবা, গ্রামান্তর অন্য গ্রাম। এরপর দেখো দেশান্তর অন্য দেশ। তাহলে বাকি দুইটার ব্যাস বাক্য তোমরা করো, বাকি দুইটার ব্যাস বাক্য তোমরা করো। আর এই যে দেখো দেখা মাত্র, এখানে কেবল আসবে, তাহলে দেখা মাত্র কেবল দেখা। তাহলে দেখো চাহিবা মাত্র, এটার ব্যাস বাক্য করো। বুঝাইতে পারছি? তাহলে দেখো কালান্তর কি? অন্য কাল, অন্য কাল, ঠিক আছে। রূপান্তর অন্য রূপ, ওকে। আচ্ছা, এবার দেখো চাহিবা মাত্র, এটা কি হবে বলো তো? কেবল চাহিবা। সহজ, একদম ইজি, জাস্ট 2 মিনিট লাগে শেষ করতে। তো বলো আজকের ক্লাসটা কেমন লাগলো বলো তো? সহজ তো। আজকে আমরা দুইটা সমাস শিখলাম, একটা হচ্ছে তৎপুরুষ সমাস আর একটা হচ্ছে সমাজটা আসলে তোমাদের মানে এইচএসসি তে সবচেয়ে বড় ইয়া, সো এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা অনেক। আর একটা ব্যাপার বলি, তোমরা হয়তো রুটিনের সাথে অনেকে মিল পাচ্ছ না। এখন তোমাদের সমাজের উপর ক্লাস রাখছে 2টা, তোমাদের একটা গল্পের উপর ক্লাস রাখছে একটা, বাট আমি তোমাদেরকে মানে একটা ক্লাস আমি অতগুলো তো পড়াইতে পারবো না, তাই না? তো আমি তোমাদেরকে ক্লাস বেশি দিতেছি। আমি ওই তোমাদের ক্লাসের সংখ্যা অনেক কম, তো বাংলা তোমাদের যেই ক্লাস দেওয়ার কথা ছিল এর থেকে অনেক বেশি ক্লাস তোমরা পাবা। ওই জন্য দেখবা যে তোমাদের আজকে হওয়ার কথা ছিল মাসে বেশি, কিন্তু সমাজের উপর তো ক্লাস আমাকে একেবারে মিনিমাম আমাকে 3টা ক্লাস নিতে হবে, নাইলে আসলে আমি মানে আমার আসলে ওই আত্মতৃপ্তিটা আসবে না। আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে না, এখন আমি খালি পড়াই দিলে তো হবে না, তুমি জিনিসটা বুঝতে হবে। এন্ড আমি একটা জিনিস পড়াইলে বলতে পারি যে স্টুডেন্ট আসলে ওদের কতটুকু ক্যাপচার করতে পারছে, তো আমাকে আসলে সময় নিয়ে আমাকে পড়াতে হবে। যেহেতু এত সময় আছে আমি সময় নিয়েই পড়াবো। আমার কথা হচ্ছে ক্লাস, আমার 20টা ক্লাস সমস্যা না, আমি 30টা ক্লাস নেব, বাট আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে যখন, তখন পর্যন্ত আমি আসলে পড়াবো, তখন পর্যন্ত আমি আসলে পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সমাজ কিন্তু অনেক বড় টপিক, সো এটা ধৈর্য ধরে পড়তে হবে, হেলা বেলা করো না। আল্লাহ হাফেজ। হ্যাঁ।